السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. آمنت بالله صدق الله مولانا العظيم. মাটিকাটা বাইতুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন, যে সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হবেন জাতির জাগ্রত বিবেক উলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, যুব সমাজ, পর্দার অন্তরালে অবস্থান করছেন আমার সম্মানিত মা ও বোনেরা। প্রথমেই আমি আলোচনার শুরুতেই এলাকার যুবক বৃদ্ধ যারা আছেন তাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি যে আপনারা সভাস্থলে চলে আসেন। অনেকে দোকানে বসে আড্ডা দিতেছেন, আড্ডা কালকেও চলবে, সারা বছরই চলবে, কিন্তু সভা কিন্তু কালকে আর হবে না, পরদিনও হবে না। এই জন্য দেশবরেণ্য উলামায়ে কেরামগণ আপনাদের মাঝে আসবেন। আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব খুব উৎসাহের একজন আলিম, উনি আসবেন। মৌলানা হাফিজ মৌলানা সালাউদ্দিন সাহেব খুব ভালো আলোচনা করেন, উনিও আসবেন। আর অনেক উলামায়ে কেরাম ইতিমধ্যে এসে গেছেন, অথচ আমাদের মাহফিলের মধ্যে মানুষ সংখ্যা খুব কম।
এলাকার একটা মান ইজ্জত আছে, তো অন্তত পক্ষে এটার প্রতি লক্ষ্য করিয়া ওলামায়ে কেরামগণ যেহেতু আসবেন, আপনারা যে যেখানে আছেন একটু সবাই চলে আসেন। যারা দোকানে বসে আছেন, দোকান সবসময় চলবে, সবাই আসেন ইনশাআল্লাহ, সবাই আসেন, তাড়াতাড়ি একটু এসে পড়েন। মোহতারাম হাজিরান, পবিত্র কালামে মাজিদ থেকে একটু তেলাওয়াত করছি বরকতির জন্য। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরান, আমি যে আয়াত কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির যারা করে, আল্লাহ পাকের হুকুম আহকাম গুলি মেনে যারা চলে, যারা আল্লাহ পাকে যে সমস্ত বিষয়গুলি থেকে বেঁচে থাকতে বলছেন, নিষেধ করছে, এই নিষেধগুলি থেকে বাঁচা থাকে যারা, এই নিষেধগুলো থেকে বেঁচে থেকে যারা আল্লাহর স্মরণ করে, কি অবস্থায়? কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তাদের দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শায়িত অবস্থায়। এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ তিনটা অবস্থায় আছে। কিছু মানুষ আছে দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থায় আছে, দাঁড়িয়ে চাকরি করতেছে, হাল চাষ করতেছে, হেঁটে কোথাও যাইতেছে দাঁড়ানো অবস্থায়। তো মানুষের জীবনের একটা অবস্থা হলো দাঁড়ানো অবস্থা। সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে, 1/3 মানুষ আছে দাঁড়ানো অবস্থায়। এমনি ভাবে কিছু মানুষ আছে বসা অবস্থায়। যেমন এই মাহফিলের মধ্যে আমরা বসে ওয়াজ শুনতেছি, আমি ওয়াজ করতেছি, বসা অবস্থা আমাদের। এইরকম সমস্ত পৃথিবীর 1/3 মানুষ আছে বসা অবস্থায়। হয়তো বসে আড্ডা দিতেছে, বসিয়া ওয়াজ শুনতেছে, অন্যান্য কোনো কাজ এরকম বসে বসে করতেছে। সারা দুনিয়ার 1/3 মানুষ বসা অবস্থায় আছে। মানব জীবনের আরেকটা অবস্থা হলো, কোনো মানুষ শায়িত অবস্থায় আছে। হয়তোবা শুইয়া লোকটা ঘুমাইতেছে, অথবা এমনিতেই শুয়ে রয়েছে, আরাম করতেছে, অথবা অসুস্থ সে, রুগী সে, হাসপাতালের বেডে শুইয়া উহকাউ করতেছে, আহ করতেছে, কষ্ট করতেছে। এই তিনটা হলো মানুষের জীবনের অবস্থা। হয়তো মানুষটা দাঁড়িয়ে আছে, অথবা মানুষটা বসা আছে, অথবা মানুষটা শায়িত অবস্থায় আছে। এই তিনটা অবস্থায় আল্লাহর নির্দেশ হলো, আল্লাহর ঘোষণা হলো, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে কি করতে হবে? এই যে তিনটা অবস্থা,
এই তিনটে অবস্থায় আল্লাহর স্মরণ থাকতে হবে, আল্লাহর জিকির থাকতে হবে। সুখে থাকেন, দুঃখে থাকেন, সর্বাবস্থায় স্মরণে রাখতে হবে আল্লাহকে। কারণ দুঃখে থাকলেও আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে। এর কারণ হলো আপনার 60 বছর জিন্দেগি, 1 বছর ধরে আপনি অসুস্থ, 59 বছর আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখছে। 59 বছর আপনি সুস্থ, 50 বছর আপনি সুস্থ, 50 বছর সুস্থ, 1 বছর 2 বছর 3 বছর আপনি অসুস্থ। আপনার সুখের দিনগুলি